নমস্কার বন্ধুরা, সকালবেলা আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর কানে একটা ওনাগজ লাগিয়েছি। চলো এবার কাজ শুরু করে দেবো। সকালের আমার কাজগুলো দেখেছো, আমি এই গাছগুলো লাগিয়েছিলাম। গাছ লাগালেই তো হবে না, একে তো যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে গাছগুলো। তাই সকালে একটু জল দিয়ে দিচ্ছি, অল্প করে দিই আমি জলটা। লাগানোর সময় বলেছিলাম আমরা অল্প করে জল দেব, বেশি করে জল দিলে কি হয়, জমে যায়, গাছের গোড়া পচে যেতে পারে। আর ওপরে একটু ছিটিয়ে দেব, তার কারণ একটাই, পাতাগুলোতে অনেক ধুলো জমে থাকে। আর ধুলো জমে থাকলে কি হবে, গাছটা তোমার কার্বন ডাইঅক্সাইডটা নিতে পারবে না। তাই জন্য আমরা কি করব, গাছের ওপরের পাতাগুলো যাতে ধুয়ে যায়, ধুলোটা না থাকে, সেই জন্য আমরা গাছের ওপরের পাতাগুলো একটু জল ছিটিয়ে দেবো, যাতে ওরা খুব সুন্দরভাবে কার্বন ডাইঅক্সাইড নিতে পারে। আমরাও যেরকম ধরো অক্সিজেন যদি ঠিক করে না নিতে পারি, আমাদের কি হয়, আমাদের শরীর খারাপ হয় এবং আমাদের শ্বাসকষ্ট হয়। গাছেরাও ঠিক সেই রকম, কার্বন ডাইঅক্সাইড যদি নিতে না পারে, ওদের কি হবে, বৃদ্ধি হবে না ওদের, আর ওরা ঠিকমতো বাড়তে পারবে না। এই হচ্ছে আমাদের গাছ। ওকে, টাটা বন্ধুরা, আবার দেখা হবে। এগুলো জামা জমে আছে, দুদিনের জামা। গতকাল এই জামার মধ্যে মেয়ে তোমার ভাত ফেলে দিয়েছিল, তাই জন্য ধুতে হচ্ছে। জামাটা একটু বেশি হয়ে গেছে। চলো এগুলো সার্ফে ভিজিয়ে নিই। আমি জল দিয়ে দিচ্ছি, কিছুটা 2 মগের মতো জল দিচ্ছি, কারণ জামাটা একটু বেশি আছে। গতকাল স্নান করে মেয়ে জামাটা রেখে গিয়েছিল। যেদিন স্কুল থাকে সেদিনও নিজের জামাটা নিজেই ধুয়ে নেয়। নিজের জামাটা নিজে আর ধুতে পারে না, আর যেদিন স্কুল থাকে না, নিজের জামাটা নিজেই ধুয়ে নেয়। সার্ফ অল্প করে দিয়েছে, আমি যদিও গরম জলে দিই না, তাই একটু সার্ফ দিয়েছি। যেহেতু প্রতিদিনের জামা আমি প্রতিদিনই ধুয়ে থাকি, তাই সার্ফটা একটু অল্প দিয়েছি। আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপরে কাচবো। আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে জামার রঙটা নষ্ট হয়ে যায়, তাই আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চলো এরপরে অন্য কাজগুলো করে নিই। তোমরা জানো সকালবেলা স্কুল তাড়া থাকে, গ্যাসটা মুছে জ্বালিয়ে ভাতটা বসিয়ে দেবো, কারণ যেহেতু আজকে মেয়ে স্কুল আছে। আর ও যেহেতু ডাল সেদ্ধটা খায়, সেদ্ধ জিনিসটা সকালবেলা খায়, আর মাছের ঝোল বা অন্য কিছু দিলেও খেতে চায় না, তাই প্রায় ওকে সেদ্ধ দিয়ে দিই। পেঁপেগুলো একদম ছোট ছোট করে কেটেছি, দেখো পেঁপেগুলো একদম ছোট ছোট করে কেটেছি, সেটাই আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে আলুটা দেখছো, এটা আমি টিফিনের জন্য বানাচ্ছি। এই আলুটা সেদ্ধ করে তারপরে টিফিনটা বানাবো। তো ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করছি, আলাদা করে আর সেদ্ধ করলাম না, সময় লেগে যাবে, কারণ আবার টিফিনটা করতে হবে ওর, সেই জন্য আমি আর আলাদা করে সেদ্ধ করলাম না। ভাত হয়ে গেছে, তাই সকালবেলা আমি উষ্ণ গরম জল দিয়ে দিই স্কুলে, যাতে গলায় না লাগে। আর ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, তাই এই সময় জ্বর সর্দি কাশি লাগার খুব ভয় থাকে। তাই আপনাদেরও বলছি, সকালবেলা বাচ্চাদের বা আপনারা নিজেরাও সকালে যে জলটা খাবেন, সেটা অন্তত উষ্ণ গরম জল খাবেন, যাতে গলায় সমস্যা না হয় এবং তোমার কষ্ট না হয়, আর জ্বর সর্দি কাশি না হয়। প্যানটা একটু গরম হোক, এইমাত্র প্যানটা আমি বসালাম। প্যানটা গরম হলে একটু সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে, একটু বেশি করেই দিচ্ছি যাতে লেগে না যায়। এবার আমি এটা আস্তে আস্তে দিয়ে দেবো, পুরো অমলেটের মতো করে দেবো। এটাকে আমি একটু উল্টে দিলাম, দেখুন বেশ ভালো লাগছে, কালারফুল লাগছে, বেশ সুন্দর লাগছে দেখতে। একটু হোক, ততক্ষণে আমাদের
আমি কাজ করছি আর এসে এসে এটা করে যাচ্ছে, আমাকে কাজটাও তো করতে হবে, তাই না বলুন। আবার আমি একটু উল্টে নিলাম, বেশ ভালো লাগছে দেখতে, খেতেও ভালো লাগে এটা। আমি একটু ফোল্ড করে নেব এটাকে, কারণ টিফিন বক্সে যেহেতু আটকাবে না। এটা হলো পটেটো এগ টোস্ট, দেবপ্রিয়া স্কুলের টিফিন। আর তার সাথে রয়েছে সস, এটা সস আলাদা করে দিয়েছি যাতে তোমার এক না হয়ে যায়। তোমরা অবশ্যই বাড়িতে বানিও এবং বানিয়ে অবশ্যই বলো কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ওকে, টাটা।